যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে কিয়ামতের আগ পর্যন্ত কবরে কিরূপ আচরণ করা হয় এবং কিয়ামত পরবর্তী সময়ে তারা আল্লাহর নিকট হতে কি কি পুরস্কার পাবেন। শাহাদাতের তামান্না লালন করা এটা ইমানদারের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আকাঙ্ক্ষা, একটি আমল। যদি কোনো মানুষের শাহাদাতের কোনো শব্দ না থাকে তাহলে তার মৃত্যুটা অনেকটা মুনাফিকের মৃত্যুর মতো। কারণ একজন মানুষ মুখে বলবেন আমি জান্নাত বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি, তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া থাকবে না, এটা তো হতে পারে না। শাহাদাত হলো জান্নাত লাভের সবচেয়ে শর্টকাট পথগুলোর একটা, সবচেয়ে সংক্ষিপ্ত পথগুলোর একটা হলো কি শাহাদাত। হ্যাঁ, মানুষের হক নষ্ট করে থাকলে সেটা কিন্তু শাহাদাতেও কুলাবে না, এটা খুব ডেঞ্জারাস। কাউকে অন্যায়ভাবে অনাচার করেছেন, জুলুম করেছেন, হক নষ্ট করেছেন, টাকা মেরে খেয়েছেন, তাহলে এইটার প্রতিকার আপনাকে দুনিয়াতে করতে হবে, তার কাছ থেকে মাপ চাইতে হবে, আদায় করতে হবে। এই ছাড়া আর বাকি সব গুনাহ শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শাহাদাতের অন্যতম একটা মর্যাদা হলো শহীদদেরকে আল্লাহ তাআলা বিশেষ জীবন দিয়ে রাখেন। মানুষ মারা যাওয়ার পর কবরে আমাদের কাছে সে মরা লাশ হতে পারে, কিন্তু তার অনুভব করবার মতো শক্তি আল্লাহ দিয়ে তাকে কবরে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত, জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি তাকে উপভোগ করান। এটি আহলে সুন্নাত জামাতের আকীদা, কোরআন হাদিসের আলোকে প্রমাণিত বিষয়। কিন্তু যারা শাহাদাত অর্জন করেন, শাহাদাত লাভ করেন, শহীদ হন, আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ জীবন দেন যেটা অন্য সাধারণ মৃত মানুষরা পায় না। এই জন্য শহীদ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মারা যায়, প্রকৃত অর্থে সে আসলে মারা যায় না, সে অমর থাকে। এটা হলো একটা ফজিলত। আর তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, স্পেশাল রিজিক, যেটা অন্যরা পায় না। শহীদদের আরেকটা মর্যাদার বিষয় হলো কিয়ামতের ময়দানে শহীদরা যারা যে অবস্থায় শহীদ হয়েছেন ওই অবস্থা তার শরীরে সে রক্ত নিয়ে, সে শাহাদাতের লেবাস নিয়ে সে অবস্থায় সে উঠবে, সবাই দেখলে বুঝবে এই লোক মহান শহীদ, মর্যাদাবান আল্লাহর কাছে, এবং অন্যদের কাছে তার মর্যাদা ফুটে উঠবে, প্রমাণিত হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেউ যদি তার জীবন সম্পদ সব আল্লাহর রাহে কোরবান করে দেয় তাহলে তার বিনিময় হলো শুধু জান্নাত, তার বিনিময় শুধু কি জান্নাত। শহীদের আরেকটা বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহর নেয়ামত প্রাপ্ত মানুষের যে তালিকা উল্লেখ করেছেন সেই তালিকার সবচেয়ে শীর্ষে হলেন নবী রাসূলগণ, আল্লাহর নবীগণ, রাসূলগণ। এরপরে আল্লাহ উল্লেখ করেছেন সিদ্দিকগণ, যারা নবী রাসূলদের সহযোগী সহচরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা পরম সত্যবাদিতার পরিচয় দিয়েছেন, ভিতর বাহির এক পিওর মুসলমান। সিদ্দিক ইমানদারদের সর্বোচ্চ স্তর, নবী রাসূলদের পরে তাদের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা শহীদদের কথা উল্লেখ করেছেন, রোজাদার, নামাজি, অন্যান্য রোজা সিয়াম পালনকারী, দান সাদকা আদায়কারী, এদের সবার মর্যাদা আছে, কিন্তু শহীদদের চেয়ে বেশি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এরপরে বলেছেন ওয়াস সালিহিন। আল্লাহ এখানে কয়েকটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, চারটা ক্যাটাগরি। এক, নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, আল্লাহ নেয়ামত পেয়ে গেছে এবং পাবে নিশ্চিত, এক হলো নবী রাসূলগণ। দুই হলো সিদ্দিকগণ, আপার ক্লাসের ইমানদারগণ। তিন নম্বর হলো শহীদগণ। আর চার নম্বর হলো সাধারণ নেককাররা, নামাজি, রোজাদার, ভালো মানুষ, নেককার মানুষ, এরা পরে, তাদের আগে হলো শহীদদের মর্যাদা। এটা হলো শাহাদাতের আরেকটা ফজিলত এবং শহীদদের আরেকটা মর্যাদা। আর এর বাইরে হাদিসে এও আছে যে কোনো ব্যক্তি যখন শাহাদাত এটা তাকে আল্লাহ তাআলা দান করেন, তখন সে তার একজন সায়েম, একজন কায়েম, রোজাদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি যে সওয়াব পায়, শহীদকে আল্লাহ তাআলা অটোমেটিক সে সওয়াব দান করেন। এরকম শাহাদাতের আরো বহু মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের তামান্না, আকাঙ্ক্ষা, স্বপ্ন অন্তরে লালন করার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের সবসময় শাহাদাতের তামান্না যেমন লালন করতে হবে এবং শাহাদাতের জন্য সিরিয়াসলি প্রত্যাশী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান।